নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকে আমি খুব খুশি, ঠিক আছে? কারণ আজকে খুশি আর অনেকগুলো কারণ আছে। অ্যাজ আ ইনভেস্টারও খুশি। আর আমি যে সেক্টরটা নিয়ে সবসময় বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে, সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল একটা সেক্টর। তো ইলেকট্রিক ভেহিকেল সেক্টরের মধ্যে যেটা এখন মোটামুটি মার্কেটে যে প্যাসেঞ্জার ভেহিকেল মানে মোটামুটি 75% ক্যাপচার করে রেখেছে, সেটা হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি টাটা গ্রুপেরই টাটা মোটরস। এই টাটা মোটরসের আজকে কোয়ার্টারলি রেজাল্ট আউট হয়েছে। তো সেই কোয়ার্টারলি রেজাল্ট খুবই কি বলবো, এক্সপেকটেশন যেরকম ছিল মোটামুটি সেরকমই হয়েছে। এবং এর রিয়াকশন কিন্তু আজকে তো ফ্রাইডে, মার্কেট বন্ধ হওয়ার পরে রেজাল্ট আউট হয়েছে, ঠিক আছে? তো মোটামুটি সোমবার দিনকে এর রিয়াকশন মার্কেটে কিন্তু যারা এই টাটা মোটরসের শেয়ার হোল্ডার যারা হোল্ড করছো তারা দেখতে পাবে। আর যারা হোল্ড করছো না, এতদিন ধরে তো বলছিলাম, তো টাটা মোটরস করে, তো যারা শোনোনি একটু পড়ুক, একটু দাম কমুক, তারপরে আমি কিনবো, এই যে যারা ভাবছিলে, তো আমার মনে হয় তাদের আর সেই স্বপ্ন জানি না পূরণ হবে কিনা, আর কবে হবে সেটা আমার ঠিক জানা নেই। কারণ টাটা মোটরসের আজকে রেজাল্টই সেটা বলে দেবে। তো আজকে বন্ধুরা আমি টাটা মোটরসের রেজাল্ট নিয়ে আমি আলোচনা করব ছোট করে। কোয়ার্টারলি রেজাল্ট আউট হয়ে গেছে এবং সারা বছরের লাস্ট ইয়ারে কি ছিল পারফরমেন্স, এই বছরে কি পারফরমেন্স হয়েছে, এবং ডিসেম্বর কোয়ার্টারে কি সেল রেভিনিউ প্লাস হচ্ছে প্রফিট কি ছিল, মার্চ কোয়ার্টারে তার সেল রেভিনিউ প্রফিট কি হয়েছে, টোটালটাই আমি আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, যারা চ্যানেলে একদম নতুন এসছো, প্রথমবার ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, সে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আগামী যে নেক্সট ভিডিওগুলো আমি আপলোড করবো তোমাদের কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে যাবে। একটা কথা বলি, টাটা মোটরস নিয়ে আমি নিজে কেন পার্সোনালি এত সবসময় আমি সাজেস্ট করি টাটা মোটরস, এবং মার্কেটও কিন্তু খুব সাজেস্ট করে টাটা মোটরস নিয়ে। যত বিশেষজ্ঞ আছে, ঠিক আছে, তারা কিন্তু সকলেই সাজেস্ট করে। এবং একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে বন্ধুরা, যে টাটা মোটরসের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখা যায়, সেই শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিন্তু লাস্ট কোয়ার্টারের থেকে কিন্তু এই কোয়ার্টারে ফরেন ইনভেস্টাররা তাদের কিন্তু যে স্টেক পার্সেন্টেজ সেটা কিন্তু বাড়িয়েছে, কমায়নি, বাড়িয়েছে। তো এর থেকেই বোঝা যায় যে টাটা মোটরস আগামী দিনে কি করতে চলেছে। এবার একটা কথা বলি, টাটা মোটরস কিন্তু আজ থেকে 3-4 বছর আগেও টাটা মোটরস কেউ কিন্তু পুছতো না। কারণ না পৌঁছার অনেকগুলো কারণ আছে। সেই কারণটা আমি ছোট করে একটু বলে দিই, এর আগেও আমি ভিডিওতে বলেছি, আবার বলে দিচ্ছি। সেই কারণটা হচ্ছে টাটা মোটরস যে প্যাসেঞ্জার ভেহিকেল তৈরি করতো সেটা খুব একটা মার্কেট করতে পারেনি। সেই জায়গায় মারুতি সুজুকি হিউজ ভাবে মার্কেট ক্যাপচার করে বসেছিল। বর্তমানে যে টাটা মোটরসের যারা কর্ণধার, যারা ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টর আছে, তাদের যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট যে ডিসিশন নিয়েছে যে ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে তারা প্রচুরভাবে ইনভেস্ট করে আগামী দিনে প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টটাতে তারা ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টটাকে নিয়ে এগোবে। এবং এই ডিসিশনটা হওয়ার পর থেকে কিন্তু টাটা মোটরসের ওই বলে না, সোনা পে সোহাগা বলে একটা কথা আছে, যত দিন যাচ্ছে এই সোনা পে সোহাগা ব্যাপারটা কিন্তু টাটা মোটরসের শেয়ার হোল্ডারদের আরো বাড়াচ্ছে। আজ থেকে কিছু বছর আগেও এই টাটা মোটরসের শেয়ার 200 থেকে 300 টাকার লেভেলে ট্রেড করতো, আজকে কিন্তু 1000 টাকার লেভেলে ট্রেড করছে এই টাটা মোটর, এখন অল টাইম হাইতে ট্রেড করছে। তো বন্ধুরা, এই টাটা মোটর যদি আজকে ইলেকট্রিক ভেহিকেল ছেড়ে যদি আবার নর্মাল সেগমেন্টে ফিরে যায়, আমি কিন্তু টাটা মোটরসের শেয়ার থেকে এক্সিট হয়ে যাব। কারণ আমার ওই ব্যবসাটা একদমই পছন্দ না। ইলেকট্রিক ভেহিকেল কিন্তু আগামী দিনের একটা আপকামিং সেগমেন্ট এবং ফিউচারিস্টিক একটা বিজনেস। তো এই জন্য কিন্তু আমি টাটা মোটরসে আছি, এবং আমি লং টার্মের একটা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু এই টাটা মোটরসে আছি। আর একটা কথা বলে দিই বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখে কেউ আবার উৎসাহিত হয়ে যেও না যে আমি বাই করার জন্য রেকমেন্ড করছি, সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আমি নিজে পার্সোনালি এতে ইনভেস্টেড আছি, তো আমি সেই জন্য তোমাদেরকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আর টাটা মোটরসের রেজাল্টটা একটু তোমাদের সাথে আলোচনা করি। তো চলো বন্ধু, টাটা মোটরসের রেজাল্টের দিকে একটু আমরা চোখ রাখি। টাটা মোটরসের ডিসেম্বর যে কোয়ার্টার, সেই ডিসেম্বর কোয়ার্টারে টাটা মোটরসের সেল হয়েছিল 1,10,577 কোটি টাকা। সেই জায়গায় মার্চ কোয়ার্টারে সেই সেলটা, রেভিনিউটা বেড়ে 1,19,586 কোটি টাকা হয়েছে। প্রায় 9,000 কোটি টাকা মতো কিন্তু ইনক্রিজ হয়েছে। এবার যদি নেট প্রফিটের দিকে দেখি, ডিসেম্বর কোয়ার্টারে নেট প্রফিট ছিল 7,145 কোটি টাকা। মার্চ কোয়ার্টারে বন্ধুরা 17,528 কোটি টাকা প্রফিট হয়েছে, ঠিক আছে? প্রায় 10,000 কোটি টাকার একটা কিন্তু ইনক্রিজ হয়েছে।
নেট প্রফিটের দিকে। আচ্ছা 2023-এর যদি আমি মার্চে দেখি, মানে এটা 2024-এর মার্চের কথা বললাম, 2023 মানে লাস্ট ইয়ার 2023-এর মার্চে টাটা মোটরসের সেল কত হয়েছিল, প্রফিট কত হয়েছিল। আচ্ছা 2023-এ টাটা মোটরসের সেল হয়েছিল 1,05,932 কোটি টাকা, আর প্রফিট হয়েছিল 5,496 কোটি টাকা। সেই জায়গা থেকে দেখো বন্ধুরা, কোয়ার্টারলি হোক এবং লাস্ট ইয়ারের থেকে এই বছরে হোক, মানে মার্চে কিন্তু হিউজ একটা গ্যাপ দিয়ে কিন্তু মানে তার রেভিনিউ মানে সেলও বেড়েছে, প্লাস হচ্ছে প্রফিটও কিন্তু বেড়েছে। এবার যদি আমি সারা বছরের হিসাবে যাই, মার্চ 2023 আর মার্চ 2024, ঠিক আছে, এটা দুটো ফিনান্সিয়াল ইয়ারের যদি আমি রেজাল্ট দেখি, মার্চ 2023-এ টাটা মোটরসের সেল হয়েছিল 3,45,966 কোটি টাকা। আর সেই জায়গায় এই বছর সারা বছরে মার্চ 2024 পর্যন্ত টাটা মোটরসের সেল হয়েছে 4,37,927 কোটি টাকা। প্রায় বন্ধুরা এক বছরে প্রায় 1,00,000 কোটি টাকার কিন্তু একটা সেল রেভিনিউ টাটা মোটরসের বেড়েছে। 1,00,000 কোটি, 1 কোটি 2 কোটি না, 1,00,000 কোটি টাকা সেল বেড়েছে এক বছরে, ঠিক আছে। আর প্রফিটের দিকে যদি দেখি, মার্চ 2023-এ টাটা মোটরসের প্রফিট ছিল 2,689 কোটি টাকা। মার্চ 2024-এ টাটা মোটরসের যে প্রফিট, নেট প্রফিট হয়েছে সেটা হচ্ছে 31,806 কোটি টাকা। মানে প্রায় মানে কত গুণ বেড়েছে বন্ধুরা, সংখ্যাটা বুঝতে পারছো, কোথায় 2,600 আর কোথায় 31,000, মানে কতটা প্রফিট সারা বছরে বাড়িয়েছে। তো এর থেকেই বোঝা যাচ্ছে যে টাটা মোটরস যত দিন যাচ্ছে তার কিন্তু সেল রেভিনিউ প্লাস প্রফিট রেশিও কিন্তু কন্টিনিউ বাড়ছে, আর এটা আগামী দিনে আরো বাড়বে। টাটা মোটরস ডিসিশন কিন্তু করেই নিয়েছে যে তার যে পুরো প্যাসেঞ্জার ভেহিকেল, এই প্যাসেঞ্জার ভেহিকেল কিন্তু পুরোপুরি ইলেকট্রিক ভেহিকেলে কিন্তু কনভার্ট করে দেবে তার সব মডেলগুলো। প্লাস হচ্ছে টাটা মোটরসের একটা লাক্সারি সেগমেন্টও আছে, সেটা হচ্ছে জেএলআর, ল্যান্ড রোভার জাগুয়ার, ঠিক আছে। এই জেএলআর থেকে কিন্তু টাটা মোটরসের 70% রেভিনিউ আসে। এখন তো বর্তমানে টাটা মোটরসের যে কমার্শিয়াল ভেহিকেল আর ইলেকট্রিক ভেহিকেল মানে প্যাসেঞ্জার ভেহিকেল টোটালটা একসাথে এই রেজাল্টটা দেখানো হলো, মানে সেল হোক প্রফিট হোক, যেটাই টোটালটা একসাথে দেখানো আছে। টাটা মোটরস ডিসাইড করেছে যে এই কমার্শিয়াল ভেহিকেল এবং এই প্যাসেঞ্জার ভেহিকেল দুটো সেগমেন্টকে কিন্তু আলাদা করা হবে। আর এটা আলাদা হলে বন্ধুরা আমি একটা কথা বলতে পারি যে টাটা মোটরস কিন্তু মানে যে প্যাসেঞ্জার ভেহিকেলের কিন্তু যাদের ভ্যালুয়েশন সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের রেজাল্ট। এর অ্যাকশন কিন্তু আমি বলে দিচ্ছি সোমবারে কিন্তু তোমরা মার্কেটে কিন্তু দেখতেই পাবে। আর মার্কেট এখন যথেষ্ট ভোলাটাইল, তো হুটপাট কোনো ডিসিশন নিও না, ঠিক আছে। কারণ হচ্ছে এখন ইলেকশন একটা সিজন চলছে। নিফটি কিন্তু গত বৃহস্পতিবার 22,000 যে পয়েন্টের যে লেভেল সেটাও কিন্তু ব্রেক করে নিচে চলে গিয়েছিল, ঠিক আছে। তো কখন কি হচ্ছে, সকালে একরকম চিত্র আর 2 ঘন্টা পরে আর এক রকম চিত্র, মার্কেট যখন বন্ধ হচ্ছে আর এক রকম চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হিউজ ভোলাটিলিটি এখন মার্কেটে আছে, কারণ অলরেডি 3 দফার ভোট হয়ে গেছে এবং আরো যত ভোটের দফা শেষ হবে তত কিন্তু ভোলাটিলিটি আরো বাড়বে। কোনো অসুবিধা কিছু হবে না, আশা করছি সবার ভালো হবে আর টাটা মোটরস আরো ভালো হবে। সোমবারের জন্য ওয়েট করো, টাটা মোটরসের একটা হয়তো গ্যাপ আপ ওপেনিং হলেও হতে পারে। আর একটা কথা বন্ধুরা, এই টাটা মোটরস কিন্তু এই মিটিংয়ে ডিভিডেন্ডের জন্য একটা মানে রেকমেন্ড করেছে 6 টাকা প্রতি শেয়ার মানে ডিভিডেন্ড দেবে বলে। 300% মতো একটা ডিভিডেন্ডের মানে ফাইনাল ডিভিডেন্ডের একটা রেকমেন্ডেশন এসছে টাটা মোটরসের যে মানে বোর্ড অফ ডাইরেক্টরের তরফ থেকে, এবং এজিএম আছে। এজিএম এ যদি এই ডিভিডেন্ডের ব্যাপারটা যদি ফাইনালাইজ হয়ে যায় তাহলে মোটামুটি ওই 28 জুন মানে 28 জুনের আগে এই যারা শেয়ার হোল্ডার আছো মানে যারা এলিজিবল শেয়ার হোল্ডার তারা কিন্তু পার শেয়ারে 6 টাকা করে কিন্তু ডিভিডেন্ড পাবে। যদি কারো কাছে 100 শেয়ার থাকে তাহলে 6 ইন্টু 100 মানে 600। এই ছিল ডিভিডেন্ডের একটা খবর। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিও।